কি বলবে বলো। আমি আর কি বলবো ভাই, যা বলবার বলবে আমার এই পিস্তল। কোথায় পালাবি? হ্যাঁ, ব্রিটিশের কুত্তা, বিশ্বাসঘাতক। এত কাছ থেকে ফসকে গেল। সত্যেন, সত্যেন, তোমার ঘর থেকে বেরিয়ে এসো। তোমার ওই বড় পিস্তল দিয়ে ফায়ার করো। কি হচ্ছে? একটা গুলিও ঠিক মতো লাগছে না। ওই যে সিঁড়ি দিয়ে পালাচ্ছে। ওই যে সিঁড়ি দিয়ে পালাচ্ছে। ওদিকে বেঁকে গেলে কিন্তু ওকে আর ধরতে পারবো না আমরা। ধরো, ফায়ার করো। না 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 না, বাঁচতে দেওয়া যাবে না। ফায়ার করো, ফায়ার! শ্রাবন্তী মজুমদারের বড়লিনের সংসার মনে আছে তো? সেখানে নিয়মিত অভিনয় করতেন সৌমিত্র বসু। এখন তিনি অন্তর্মুখ নাট্যদলের সঙ্গে যুক্ত। তার হাত ধরে অন্তর্মুখ শুরু করেছে বাচিক নাটকের আসর নাটকের সংসার, প্রতি শুক্রবার রাত ৯টা থেকে। আজকের নাটক অগ্নি আখরে। নাটক ও নির্দেশনা সৌমিত্র বসু। আজ 2026 খ্রিস্টাব্দ। চলুন আপনাদের নিয়ে যাই আজ থেকে 118 বছর আগে আলিপুর সেন্ট্রাল জেল। রাজবন্দীদের সেলে বন্দী আছেন বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাস কর দত্ত, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, এইরকম বেশ কিছু বিপ্লবী। গোপন সভা বসেছে তাদের। কানাই, সত্যেন, এসো, এইদিকে এসো। খুব গোপন একটা কথা বলবার আছে তোমাদের। বলুন বারিন্দা। উল্লাস, তুমি ওই দিকটায় পাহারা দাও, কেউ যেন আমাদের কথা ঘুণাক্ষরেও শুনতে না পারে। আমি দেখছি বারিন্দা, আপনি কথা বলে নিন। আসলে এই নরেনের ঘটনাটা জানবার পর থেকে আমি আর কাউকেই বিশ্বাস করতে পারছি না। এই সেলে যারা বন্দি আছি তাদের কাউকেও নয়। আর বিশ্বাস ভেঙে যাওয়া ব্যাপারটা মনটাকে এমন বিষিয়ে দেয় না? সেটাই তো স্বাভাবিক। নরেন যে এইভাবে রাজসাক্ষী হয়ে আমাদের সকলকে ধরিয়ে দেবে। এত খবর আছে ওর কাছে। বারিন্দাদা, শান্তিদাদা আর উল্লাসদাদার ওই চন্দননগরের গভর্নরের ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তো ওর জন্যই ফাঁস হয়ে গেল। ওহ, জাগে, যা ঘটে গেছে ওসব কথা এখন থাক। যা ঘটবে, যা ঘটাতে হবে তার কথা বলি। হ্যাঁ থাক। বারিন্দা, বলুন আপনার কি আদেশ? আমার আদেশ নয়, দেশমাতার আদেশ। নরেন গোসাই এই পৃথিবীতে আর থাকবে না। আমাদের এই দেশে বিশ্বাসঘাতকের কোনো জায়গা নেই। ঠিক, ওই একটা লোকের জন্য আপনারা এতজন মানুষ, অরবিন্দ ঘোষ, আপনি বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দাদা, ইন্দুভূষণ দাদা, সবাইকে অ্যারেস্ট করলো। তার কোনো শাস্তি হবে না? পুলিশের দোষ কি? মুরারি পুকুরের বাড়ি তো আর এমনি এমনি রেড হয়নি। এমনি এমনি আমাদের এই আলিপুর জেলে ঢোকানো হয়নি। গাদা গাদা বোমা, পিস্তল, ডিটোনেটর, নিষিদ্ধ বইপত্র, ইস্তেহার এইসব পেয়েছে বলেই তো আমাদের এই সরকারি অতিথিশালায় নিয়ে এসেছে। আপনি হাসছেন বারিন্দা? হাসতে হয় কানাই। চরম বিপদের দিনেও মুখের হাসি মুছে ফেলতে নেই। হাসি মুখে না থেকে ওই সত্যেনের মতো যদি টকবক করে ফুটতে থাকি তাহলে কি কিছু সুরাও হবে বলে মনে হয়? তা ঠিক, কিন্তু এত মাথা ঠান্ডা রাখেন কি করে? মাথা ঠান্ডা না রাখলে কাজ করব কেমন করে? বেশ, ওসব কথা থাক। এবার কাজের কথা বলুন। ওই নরেন গোসাইকে কি করে মারা হবে? আমরা যদি দেশমাতৃকার সন্তান হই তাহলে ওই নরেনকে পৃথিবী থেকে চলে যেতে হবে। ফায়ার! ফায়ার মানে এই জেলের ভেতরে আমরা আর্মস কোথায় পাবো? আর নরেনকে তো রাখা হয়েছে অন্য জায়গায়, ইউরোপিয়ানদের ওয়ার্ডে। আমাদের তো তার সঙ্গে দেখা করবার কোনো উপায় নেই। তাহলে সেসব ব্যবস্থা না করেই কি তোমাদের ডেকেছি বলে মনে করো? কি ব্যবস্থা করেছেন? পিস্তল তোমরা পেয়ে যাবে এই সেলের ভেতরেই। পেয়ে যাবো পিস্তল? আস্তে আস্তে, উত্তেজনা নয়। কোথা থেকে পাবো জানতে পারি? কি উল্লাস, কোথা থেকে অস্ত্র আসছে এদের বলে দেওয়া কি ঠিক হবে? বলে দিন বারিন্দা, বিশ্বাস করে যখন এতটা ঝুঁকির কাজ দিচ্ছেন। বেশ, কিন্তু কথাটা যেন কাউকে। বারিন্দা, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। হ্যাঁ বারিন্দা,
আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। পারি পারি বলেই তো নরেনকে মারবার দায়িত্ব আমি সত্যেনের হাতে তুলে দিয়েছি। সত্যেনকে সাহায্য করবে তুমি, কানাই। কিন্তু কিসে কিন্তু, কানাই? না, কিছু না। বলো, মনের মধ্যে যদি কোনো কথা জমে ওঠে তাকে বার করে দাও। বারিন্দা, কিংসপোর্টকে মারতে চেয়েছিলাম, পারলাম না, পুলিশের হাতে ধরা পড়ে গেলাম। মন চাইছে যদি নরেনটাকে অন্তত মারতে পারতাম। না কানাই, এবারের দায়িত্বটা সত্যেনের। তুমি ভুলে যাচ্ছ কেন? ও তোমার থেকে বয়সে বড়, অন্তত 6-7 বছরের বড়। এ দায়িত্ব যে নেবে তার মৃত্যু অনিবার্য। যে বয়সে বড় তাকেই তো আগে মরবার সুযোগ দেওয়া উচিত। না না, ঠাট্টা নয়। সত্যেনকে যখন ঠিক করেছি তখন সত্যেনই এই কাজের দায়িত্ব নিক। সে তো বটেই। আপনার আদেশই তো চূড়ান্ত। আমি আমি যে কি বলে। আহ সত্যেন, আবার নিজের আবেগকে সংযত করতে শেখো, না হলে বড় কাজ করবে কি করে। শোনো, বিসি রায়ের নাম শুনেছ? বিখ্যাত ব্যারিস্টার, তিনিই পিস্তল জোগাড় করে দিয়েছেন। ব্যারিস্টার বিসি রায়? কেউ যেন জানতে না পারে। আমি গোপনে সুধাংশু জীবন, প্রিয়শঙ্কর আর বসন্তকে বলেছি রায়মশাইয়ের সঙ্গে কথা বলে ওগুলো আমাদের হাতে যেন পাচার করে দেয়। আর কিচ্ছু জানতে চেও না, আমি বলতে পারবো না। বেশ, তারপর নরেনের সঙ্গে দেখা হবে কি করে? এই সেল থেকে বেরোবো কি করে? খুব সহজ, তোমার খুব অসুখ করবে। ঠিক, অসুখ করবে, ভয়ানক অসুখ। সত্যেনকে কেমন দেখছেন ডাক্তারবাবু? না, আমি কিন্তু একে হাসপাতালে ভর্তি করার কোনো কারণ দেখছি না। দেখছেন না, নেতিয়ে পড়েছে, কাতরাচ্ছে। হ্যাঁ, সবটাই ঠিক, কিন্তু এক্সামিন করে যা বুঝছি। দেখুন ডাক্তারবাবু, আপনি যা বুঝছেন সেই অনুযায়ী চলবেন, তাতে আমাদের কিছু বলবার নেই। কিন্তু আমার একটা কথা বলবার আছে। আপনার এক্সামিন যদি ভুল হয়, যদি সত্যেনের কোনো ক্ষতি হয়ে যায়, তার দায় কিন্তু আপনার। সে ধাক্কা আপনি সামলাতে পারবেন তো? কি বলতে চাইছেন বারিনবাবু? আমি বলতে চাইছি, মানুষ মাত্রই তো ভুল হয়। সত্যেন যেভাবে নেতিয়ে পড়েছে, তাতে যে বড় রকমের একটা অসুখে পড়েছে, সে ব্যাপারে আমাদের অন্তত কোনো সন্দেহ নেই। যদি আমাদের ধারণায় সত্যি হয়, আর আপনার এই অবহেলার ফলে সত্যেনের যদি সত্যি সত্যি তেমন একটা কিছু হয়ে যায়, সে ঝুঁকিটা আপনি নিতে চাইছেন কেন? তার চেয়ে আপনি যা করতে পারেন তাই করে দিন, ওকে জেল হাসপাতালে ভর্তি করিয়ে দিন। আপনার আর কোনো দায় রইল না। ভর্তি করে দিন ডাক্তারবাবু, আমাকে হাসপাতালে ভর্তি করে দিন। আমার মন বলছে তা না হলে আমি বাঁচবো না। কি হলো, কি ভাবছেন? বেশ, তাই করছি, হাসপাতালেই রেফার করে দিচ্ছি তাহলে। কি ব্যাপার বারিন্দা, কিছু হয়েছে? একটা সমস্যা হয়েছে। কি হলো আবার? সত্যেন তো হাসপাতাল ভর্তি হয়ে গেছে, খবর পেলাম তার হাতে আজকেই পিস্তল চলে গেছে। তাহলে তো এইবার আমাদের পরিকল্পনার পরের ধাপ। দাঁড়াও দাঁড়াও, একটা সমস্যা হয়েছে। পিস্তল ঠিক মতোই চলে গিয়েছিল, কিন্তু কিন্তু সত্যেন ধরা পড়ে গেছে? না, কিন্তু রায় সাহেব ঠিক বুঝতে পারেননি, পিস্তলটা খুব বড় হয়ে গেছে। সত্যেন বলছে এই জিনিস হাতের কাছে কোনো জায়গায় লুকিয়ে রাখা অসম্ভব, ঠিক ধরা পড়ে যাবে। আর যদি বিছানার তলায় লুকিয়ে রাখে বা ওই রকম কোনো একটা জায়গায়, বিছানার ভেতরে হাত ঢুকিয়ে কি সেই রকম জায়গা থেকে ওই ভারী পিস্তল বার করতে করতে, সে খুব ঝুঁকির ব্যাপার। না, কোনো ঝুঁকি নেওয়া যাবে না। যদি একবার ধরা পড়ে যায়, ওরা 3 গুণ সতর্ক হয়ে যাবে। তাহলে উপায়টা কি? নরেন গোসাই তার বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে না? অসম্ভব। সে যা করেছে, এতজন বিপ্লবীকে ধরিয়ে দিয়েছে, তার শাস্তি যদি দিতে না পারি, আমরা ভারত মাতার সন্তান হওয়ার যোগ্য নই, আমরা কুলাঙ্গার। তা তো বুঝলাম, কিন্তু উপায়টা কি? আমি খবর পাঠিয়ে দিয়েছি আর একটা পিস্তল জোগাড় করার জন্য। সে জোগাড় হয়ে যাবে, কিন্তু নরেনের কাছে যাওয়া যাবে কি করে? সেল থেকে বেরোনো যাবে কি করে? বারবার তো আর হাসপাতালে যাব। হাসপাতালে আবার কি? এবারে আমি হাসপাতালে ভর্তি হবো বারিন্দা। তুমি পাগল হয়েছো? এই সেদিন সত্যেন্দ্র গেল, আবার তুমি? এবারে ডাক্তার কিছুতেই রাজি হবে না। রাজি করানোর দায়িত্ব আমার। আপনি শুধু ডাক্তারকে নিয়ে আসার ব্যবস্থা করুন। মতলবটা আমাকে খুলে বলো কানাই। সে তো বলবই, শুনুন তাহলে।
না না, আমি তো বুঝতে পারছি না কি আরম্ভ করেছেন আপনারা। এই সেদিন একজনকে হাসপাতালে পাঠালাম, আবার এ কি মগের বললো নাকি? না তো, এ হলো ব্রিটিশ সরকারের মুলুক। আপনাদের জেলে যদি রাজবন্দীরা পরের পর অসুখে পড়ে, আমরা কি করতে পারি বলুন? কি হলো? আপনার আবার কি হয়েছে? সে আমি সবাইকার সামনে বলতে পারবো না ডাক্তারবাবু। আপনি ওদের একটু বাইরে চলে যেতে বলুন। মানে কি এমন হয়েছে যে ওদের সামনে বলা যাবে না? গোপন কোনো রোগ? বলছি তো, আমি আপনাকে একান্তে বলতে চাই, আলাদা করে। ওফ, এ আবার কি নতুন খেলা? ঠিক আছে, যান, আপনারা দূরে যান তো। বেশ, চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বলুন এবার। ডাক্তারবাবু, আপনার কানটা একটু আমার মুখের কাছে ঝুঁকি নিয়ে আসুন তো। আরে ওরা কিছু শুনতে পাবে না, বলুন তাড়াতাড়ি। আপনাকে যেটা বলছি শুনুন না, আমার প্রাণ সংশয়। প্রাণ সংশয়? আপনাদের প্রাণ অত সহজে যাবে না, দেখছি তো একদিন ধরে কই মাছের জান। এবার বলুন। ডাক্তারবাবু, আমার কোনো অসুখ করেনি। সে তো দেখেই বুঝতে পারছি। আমি আমি রাজসাক্ষী হতে চাই। মানে? আস্তে, ওই নরেনের মতো আমিও রাজসাক্ষী হতে চাই। সব আপনি কি বলছেন? ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ, অনেক ভেবে আমি ঠিক করেছি, আমি আমি রাজসাক্ষী হব ওই নরেনের মতো। আমি তো বুঝতে পারছি এই কটা পিস্তল আর বন্দুক নিয়ে ইংরেজ সরকারের সঙ্গে যুদ্ধ করা বাতুলতা। এই জেলের গড়াদের মধ্যে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো না ডাক্তারবাবু। আমি বাঁচতে চাই, বাইরের আলো বাতাসে নিঃশ্বাস নিতে চাই। আপনি আপনি আমার সে ব্যবস্থা করে দিন। আপনি আপনি সত্যি বলছেন? মিথ্যে বলে আমার লাভ? আমি এদের ব্যাপারে আরো অনেক কিছু জানি, যা নরেনও জানে না। সব বলবো আপনাকে, সব সুলুক সন্ধান বলে দেবো। এরা যে কি ভয়ঙ্কর লোক তা আপনারা কল্পনাও করতে পারবেন না। তা আমাকে কি করতে হবে? আপনি আপনি আমাকে আপনি আমাকে হাসপাতালে রেফার করে দিন, আর সাহেবদের সব কথা জানান। আমি নরেনের সঙ্গে একটু কথা বলতে চাই। কি কথা? বুঝতে পারছেন না? আমরা দুজনে মিলে একটু কথা বলে নিলে সব ছবিটা আদালতে পরিষ্কার করে বলতে পারবো। আমি আপনার পায়ে পড়ি ডাক্তারবাবু, আপনি আমাকে এখান থেকে যা হোক করে বার করে নিয়ে যান, আমাকে বাঁচান। ঠিক আছে ঠিক আছে, আমি সে ব্যবস্থা করছি। সাহেবকে বলবো আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, তখন প্রমোশন আমার ঠেকায় কে? আমি এক্ষুনি গিয়ে বলছি। গুড মর্নিং কানাই বাবু, আছেন কেমন? খুব ভালো ডাক্তারবাবু, মনে হচ্ছে একেবারে খাঁচার বাইরে বেরিয়ে এসেছি। শুধু একবার ওই নরেনের সঙ্গে দেখাটা করিয়ে দিন। না না, মানে ওই দুজনের একটু কথা বলে নেওয়াটা দরকার আসলে। আরে আসছে আসছে, নরেন গোসাইকে নিয়ে আসা হচ্ছে। ডাক্তারবাবু, বলছিলাম সাক্ষী দেবার পরে আমাদের ছেড়ে দেওয়া হবে তো? নিশ্চয়ই, ব্রিটিশ সরকার কখনো কথার খেলাপ করে না। হ্যাঁ, সে তো জানি, সেই তো আমার ভরসা। ওই তো নরেন গোসাই। এই তো নরেন, কতদিন বাদে দেখলাম ভাই। নরেন, এসো ভাই, এসো এসো এসো, হ্যাঁ আমার কাছে এসো। তোমাকে ভাই একসময় অনেক গালমন্দ করেছি, কিন্তু আজ বুঝতে পেরেছি তুমি ঠিক। এই ব্রিটিশ সরকারকে সরবার জোর আমাদের ভারতবাসীদের কোনো দিন হবে না। ডাক্তারবাবু, বলছি একটু যদি আলাদা করে আমাদের কথা বলতে দিতেন। নিশ্চয়ই। নরেন বাবু, আপনি বসুন, কথা বলুন, আমরা ঘরের বাইরেই আছি। কি বলবে বলো? আমি আর কি বলবো ভাই, যা বলবার বলবে আমার এই পিস্তল। ভাই বলাবি, হ্যাঁ? ব্রিটিশের কুত্তা, বিশ্বাসঘাতক। এত কাছ থেকে ফসকে গেল। সত্যেন,
সত্যেন, তোমার ঘর থেকে বেরিয়ে এসো। তোমার ওই বড় পিস্তল দিয়ে ফায়ার করো। কি হচ্ছে? একটা গুলিও ঠিক মতো লাগছে না। ওই যে সিঁড়িতে পালাচ্ছে। ওই যে সিঁড়িতে পালাচ্ছে। ওদিকে বেঁকে গেলে কিন্তু ওকে আর ধরতে পারবো না আমরা। ধরো, ফায়ার করো। না 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 না, বাঁচতে দেওয়া যাবে না। ফায়ার করো, ফায়ার! ইওর অনার, এই যে এক্সিবিট নাম্বার 1, ছোট রিভলভারটি ছিল আসামি কানাইলাল দত্তের হাতে। এখান থেকে 4টে ডিসচার্জ কার্তুজ পাওয়া গেছে। এক্সিবিট নাম্বার 2, বড় রিভলভার, এটি ছিল আসামি সত্যেন্দ্রনাথ বসুর কাছে। দুটো রিভলভার থেকে মোট 9 বার ফায়ার করা হয়েছিল। তাদের মধ্যে একটি গুলি নিহত নরেন্দ্রনাথ গোস্বামীর দেহ থেকে পাওয়া গেছে। মেডিকেল এভিডেন্স থেকে বোঝা যাচ্ছে এই গুলিটি নরেন্দ্রনাথ গোস্বামীর মৃত্যু ঘটায়। এই গুলির রিভলভারটি ব্যবহার করেছিলেন আসামি কানাইলাল দত্ত। অর্ডার, অর্ডার। সব দিক বিচার বিবেচনা করে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি আসামি কানাইলাল দত্ত এবং আসামি সত্যেন্দ্রনাথ বসুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি। দে উইল হ্যাং টিল ডেথ। আসামি কানাইলাল দত্ত, এ ব্যাপারে তোমার কিছু বলবার আছে? তুমি স্বচ্ছন্দে বলতে পারো। আদালত তোমার কথা শুনতে প্রস্তুত আছে। আমি নরেন গোসাইকে হত্যা করেছি। কেন হত্যা করেছি তাই নিয়ে কোনো কৈফিয়ত দেব না। কোনো কৈফিয়ত নয়। অ্যাপিল তো করবই না। শুধু একটা কারণের কথা বলবো। নরেন গোসাই দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। যারা দেশকে ভালোবাসে তাদের চোখে দেশের প্রতি বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। এই নাটকের চরিত্ররা কেউ আজ আর নেই, কিন্তু মৃত্যুর আদেশ পাওয়ার পরে কানাইলালের কথাটা যেন আজও কানে বাজে। যারা দেশকে ভালোবাসে তাদের চোখে দেশের প্রতি বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। যারা দেশকে ভালোবাসে তাদের চোখে দেশের প্রতি বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। যারা দেশকে ভালোবাসে তাদের চোখে দেশের প্রতি বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। এতক্ষণ শুনলেন নাটক অগ্নি আখরে। অভিনয় করেছেন কানাইলাল দত্ত অর্ক, বারীন্দ্র কুমার ঘোষ গৌর পাল, উল্লাসকর দত্ত অরিন্দম তিওয়ারি, সত্যেন্দ্রনাথ বসু সৌমিত্র বসু, ডাক্তার নন্দদুলাল ভর, সূত্রধার অনমিতা কুণ্ডু, প্রসিকিউটর আনন্দময় ভট্টাচার্য, নরেন ও বিচারক মনোজ মণ্ডল, শব্দগ্রহণ হিয়া কুণ্ডু, আবহ ও সম্পাদনা অলোকেশ দে সরকার সানি, প্রচ্ছদ স্বর্ণদী বসু মণ্ডল, প্রযোজনা বালিগঞ্জ অন্তর্মুখ। আর একটা কথা, আপনারাও গল্প পাঠান না, ভূতের গল্প অথবা নাটক। যদি পছন্দ হয় আমরা নিশ্চয়ই প্রচার করব, তবে দুটো শর্ত। গল্প বা নাটকের সঙ্গে লিখে দিতে হবে এটি আপনার মৌলিক রচনা, অন্য কারুর কোনো রচনার সঙ্গে সম্পর্ক নেই। আর 2, অভিনয়ের প্রয়োজনে কিন্তু যে কোনো সম্পাদনাকে মেনে নিতে হবে। স্পষ্ট হাতের লেখায় অথবা টাইপ করে লেখা পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9123615431। আর একবার বলি, 9123615431।
যদি মেল করতে চান তবে মেল আইডি হচ্ছে ANTARMUKH অন্তর্মুখ THEATRE থিয়েটার GROUP গ্রুপ @gmail.com। সঙ্গে কিন্তু আপনার একটি ছবিও পাঠাবেন। আপনার ছবি দেখিয়েই শুরু হবে আপনার লেখা গল্পের নাটকাভিনয়। তাহলে নাটকের সংসার শুক্রবার রাত 9টায়।